নিয়োগ দুর্নীতি ২৬-এর বিধানসভা নির্বাচনের অন্যতম প্রতিপাদ্য বিষয় হতে চলেছে তা বলার আর অপেক্ষা রাখে না। শাসক দল তৃণমূলের একের পর এক মন্ত্রী নেতার গায়ে দাগ লেগেছে দুর্নীতির। জেলবন্দী রয়েছেন খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই ইস্যুতে গত ৩ বছর ধরে শাসককে লাগাতার নিশানা করেছে বিরোধীরা। সুর চড়িয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। নিয়োগ দুর্নীতি ইস্যুতে শাসক শিবির যখন কার্যত ব্যাকফুটে, সেই সময়ই এবার ওই একই দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠল রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে। রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া ৫টি মামলার তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। একই সঙ্গে প্রত্যাহার করে নেওয়া হলো শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ। রক্ষা কবচ উঠে যাওয়ায় রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় কার্যত কোনো বাধা থাকল না রাজ্য পুলিশের। আর আদালতের এমন রায়ের পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য, শুভেন্দু একা জেলে যাবেন না, প্রয়োজনে আমরা সবাই জেলে যাব। বিষয়ে আমি এটাই বলবো যে বিজেপির সকল নেতৃত্ব শুভেন্দুদার সাথে আছে। শুভেন্দুদা একা জেলে যাবে না, প্রয়োজনে আমরা সবাই জেলে যাব। আমরা দেখতে চাই যে এই অত্যাচারী শাসক কতজনকে আমাদেরকে জেলে ঢোকাতে পারে। এক ধাপ এগিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তকে উদ্দেশ্য করে তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার কথায়, মাননীয় বিচারপতি মাঝে মধ্যে মামলা ছেড়ে চলে যান, শোনেন না পুরোটা। রাজনীতিতে এরকম রক্ষা কবচ হয় বলে তো আমাদের জানা নেই। আদালতের রায় দিয়েছেন, মহামান্য বিচারপতি যিনি আছেন তার প্রতি সম্পূর্ণ আস্থা এবং সম্মান জানিয়ে বলছি, মাঝে মধ্যে উনি আবার মামলা ছেড়ে চলে যান, শোনেন না পুরোটা। আর যাকে ঘিরে কলকাতা হাইকোর্টের শুক্রবারের রায়, সেই শুভেন্দু অধিকারী বলছেন রাজ্য পুলিশ তৃণমূলের ক্রীড়নক, আদালতের রায় প্রমাণিত। তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে, দেখছেন তো। বিরোধী দলনেতাকে কিভাবে পায়, এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে। আমি হাইকোর্টের রায়ে হ্যাপি। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত 5 বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল, হাইকোর্ট সেই মামলার মেজর পোর্শনকে কোয়াশ করেছে। বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার ক্রীড়নক, রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে। একদিকে নিয়োগ দুর্নীতিতে শুভেন্দু অধিকারীর নাম, তার মধ্যে আবার রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টের। এই আবহে সুর চড়িয়েছে বামেরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য, নতুন করে নাম জড়ায়নি শুভেন্দুর, যত বড় নেতা তৃণমূলের তত দুর্নীতি। শুভেন্দু অধিকারীর নাম নতুন করে জড়িয়েছে তা না। শুভেন্দু অধিকারী তৃণমূলে যত বড় নেতা ছিলেন তত বেশি দুর্নীতিতে তার নাম যুক্ত থেকেছে, এবং সবাই জানে। এদিকে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ উঠে যাওয়ায় মুখ খুলেছে তৃণমূল। দলীয় মুখপাত্র অরূপ চক্রবর্তীর মন্তব্য, আইনের ঊর্ধ্বে কেউ নয়, হাইকোর্টের রায় প্রমাণিত। যদি শুভেন্দু অধিকারী কোথাও অন্যায় করে থাকেন, অপরাধ করে থাকেন, আগামী দিন তার বিরুদ্ধে প্রশাসন তদন্ত করবে। আইনের ঊর্ধ্বে কেউ নন। আজকে মহামান্য উচ্চ ন্যায়ালয়ের আদেশে এটা খুব পরিষ্কার হয়ে গিয়েছে। একটা জিনিস বুঝতে, ওরা তো মানুষের ভরসায় ভোট লড়ে না। ওদের না আছে কর্মী, না আছে সমর্থক। ওরা ভোট লড়ে শুধু আপনাদের মিডিয়ার ভরসায়, সোশ্যাল মিডিয়ার ভরসায় আর আদালতের ভরসায়। যাদের সাথে মানুষ নেই, তাদের সাথে এই 3টে স্তম্ভ যদি চলে যায়, তাহলে বিপদ বাড়ল, বই কমবে না। আর শাসক নেতা কুণাল ঘোষের মন্তব্য, রাজ্য সরকার ও তৃণমূলের বক্তব্যেই মান্যতা দিয়েছে আদালত। হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দু অধিকারী। জাস্টিস মান্থা যারা অনির্দিষ্টকালীন রক্ষা কবচ দিয়ে গেছিলেন, আজ বিচারপতি জয় সেনগুপ্ত সেই রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়ে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছেন। একজন ব্যক্তি কোনো মামলায় রক্ষা কবচ পেতে পারেন, একজন ব্যক্তি একাধিক মামলায় ক্ষেত্র বিশেষে রক্ষা কবচ পেতে পারেন, কিন্তু একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন সেটা না জেনে আদালত কখন রক্ষা কবচ দেন, কিভাবে রক্ষা কবচ দেন? নিয়োগ দুর্নীতিতে শুভেন্দুর নাম জড়ানোয় কি প্রচুর অঙ্ক ওলট পালট হতে চলেছে, বোঝা যাবে ২৬-এর নির্বাচনে। ক্যালকাটা নিউজ।